শুভ নববর্ষ বন্ধুরা, আমার চ্যানেলের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা উঠে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে নববর্ষ মানে অনেক অনেক কাজ ঘরেতে। আর আজকে ছিল রবিবার, আমার ছুটিটাও ছিল। আর আমার ঘুমটা ভেঙেছে আজকে 7:30টার সময়। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো আমি আজকে বৈশাখের প্রথম দিনটা কি করছি সকাল দিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে। আর গরমটা যতই বাড়বে ততই আমাদের গাছে ফুল বাড়বে। আর এই ফুলগুলো গরমকালেই হয়, শীতকালে অতটা হয় না, ওই জন্য আমার ব্লগে তোমরা ফুল দেখতে পেতে না। কারণ এখন গরমকাল আসছে, মানে এসেই গেছে, বৈশাখ মাস মানেই তো গরমকাল। তো গরম চলেই এসছে, এবার আমাদের গাছে অনেক অনেক ফুল দেখতে পাবে তোমরা। আর আমার ব্লগেই সেইগুলো দেখতে পাবে। আর সকালবেলা উঠে ফুলগুলো দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো ফুল দেখতে খুব ভালো লাগে। আর ফুল গাছ আমি খুব পছন্দ করি, যেমন আমার মাও খুব পছন্দ করে গাছ। তাই জন্যে আমার মাও গাছের খুব যত্ন, মানে পুরো গাছের যত্নটা আমার মাই করে। আর আজকে রবিবার মানে এই যে তেতো জল খেতে হয়, চিরতা ভেজানো জল, এটা মা সন্ধেবেলা মানে আগের দিন শনিবার সন্ধেবেলা ভিজিয়ে রাখে। আর সকালবেলা উঠে এটা খেতে হয়। এটা প্রতিটা রবিবারই আমাদের খেতে হয়। আজকে সকালের টিফিন আমাদের পাস্তা হবে, তাই এই দেখো পাস্তাটা মা রেঁধে নিচ্ছে। আর আজকের পাস্তাটা মা করছে গাজর, টমেটো, পেঁয়াজ আর ডিম, এই কটা জিনিস দিয়ে বানাচ্ছে মা আজকে। আর এই দেখো এদিকে পাস্তাটা সেদ্ধ করে রাখা আছে। আর তোমরা জানোই তো আমার পাস্তা খেতে খুবই ভালো লাগে, তাই আজকের দিন শুরুটা পাস্তা দিয়েই করছি আমরা। আজকে এই শুভ দিনে মিঠা তো বানতা হে, ওই জন্য দেখো সকাল সকাল আমরা এটা খেয়ে মুখটা মিষ্টিও করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে নিয়ম আছে পয়লা বৈশাখের দিন এই যে নিম পাতা আর কাঁচা হলুদ, এই দুটো জিনিস বেটে আর মাখতে হয় গায়ে। এটা আমাদের এখানের নিয়ম। তোমাদের ওখানেও যদি এই নিয়মটা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি না সবার ওখানে এই নিয়মটা আছে কিনা, কারণ আমার দিদিদের ওখানেও এই নিয়মটা নেই। আমার দুটো দিদিদের বাড়িতে জিজ্ঞেস করলাম, বললো যে না আমাদের এখানে এই নিয়মটা নেই, কারোর ইচ্ছা হলে মাখে, যে মাখতেই হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু আমরা যেখানে থাকি সেখানে এই নিয়মটা আমরা মানে দেখে আসছি ছোটোবেলা থেকেই। আর আমার মাও আমাদের ছোটোবেলা থেকে এই মানে পয়লা বৈশাখের দিন নিম পাতা হলুদ মাখায়। আর এই শিলটা ঝাল, কারণ মশলা বাটা হয়, ওই জন্যে মা ফার্স্টে এই শিলটার মধ্যে পেয়ারা পাতা নিয়ে বেটে নিচ্ছে, যাতে ঝালটা না হয়, মানে গা জ্বালা না করে। সেই কারণে এই যে আমি কচি বেলপাতা বলছি, কচি পেয়ারা পাতা নিয়ে এসেছি। তো দেখো এটা দিয়ে আগে বেটে ধুয়ে নেবে শিলটা, তারপরে নিম পাতা আর কাঁচা হলুদটা বাটবে। আর জানো তো আজকে আমার মায়ের সকাল থেকেই কোমরটা খুব ব্যথা করছিল, সেই কারণে ভালো করে বাটতেও পারছিল না, খুব আস্তে আস্তে বাটছে। তো আমিই বাটছিলাম, মা বললো দে তুই পারবি না, আমাকে দে, আমি বেটে দিচ্ছি, তাই মা বেটে দিল। আর এই দেখো মা এবার বাটা শুরু করেছে হলুদ আর নিম পাতা। তো কীভাবে বাটছে সবটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি এই যে নিম পাতা বাটার ভিডিও করছিলাম, তো আর একটা জ্যাঠাইমা এসে বলছে যে দেখ তুই এই ভিডিওটাও করবি। কিন্তু উনি তো জানে না যে আমার বন্ধুদের আমি সবটাই দেখাই, তাই জন্যে তোমাদের জন্য দেখো আমি কিভাবে মা বাটছে সেটা ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য স্পেশালি। তো দেখো তোমরা। এগুলো বাটা হয়ে গেলে আমরা এই হলুদ আর নিম পাতা মেখে নেব। আর দেখো একটু নিম পাতা কম পড়েছিল, কারণ জ্যাঠাইমা বললো যে আমাদেরও একটু দাও। তো আবার নিম পাতা তুলতে চলে এসেছি আমি। এই দেখো ছোট্ট গাছ, এই গাছটা থেকেই আমি নিম পাতা তুললাম। এটা নিম পাতা দিয়ে হয়ে যাবে এবার আমাদের। দেখো বন্ধুরা, এবার আমি স্নান করে চলে এসেছি। আর করে এই দেখো আমি নতুন নাইটিও পরে নিয়েছি, এটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এবার এই যে স্নান হয়ে গেছে, এরপরে আমি পুজো দেব। আর পুজো দিলেই তো আমার কাজ শেষ হয়ে যায়।
চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমি সকাল দিয়ে কতগুলো কাপড় কেচেছি। এই যে বিছনা চাদর চেঞ্জ করা হয়েছে, তো সেই চাদর আর ওয়ারগুলো প্রতি রবিবারই আমাকে কাচতে হয়, মাকে কাচতে দিই না, আমি কেচে দিই। দেখো আজকে এই কটাই কাপড় কেচেছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার আমি পুজোটা দিয়ে দেবো। আজকে 12টার মধ্যে পুজো করতে বলেছে, তো এখন বাজে 10:30 মতন, আশা করছি হয়ে যাবে আমার। এই দেখো কত ফুল, আর এর মধ্যে আমাদের গাছের ফুলও আছে আর পাড়ারও গাছের ফুল আছে, কারণ মা সকালবেলা হাঁটতে যায় তখনই মানে গাছ থেকে তুলে আনে, বা মায়ের জন্য একটা কাকিমা আছে ও তুলেও রাখে, মাকে দিয়ে দেয়। তো ওই সব ফুলগুলো মিলিয়ে এত ফুল হয়েছে। আর দেখো পয়লা বৈশাখের নতুন জামা কাপড় আমরা কিনবো আর ভগবানের কেনা হবে না, এটা তো হতে পারে না। তাই দেখো আমাদের যেই ঠাকুরগুলোর জামা পরানো হয়, মানে স্নান করে জামা পরানো হয়, সেই ঠাকুরগুলোর জামাগুলো কেনা হয়েছে। আর এটা আমার বোন দিয়েছে পয়লা বৈশাখে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার এরপরে আর কিছু তো কাজ নেই, এরপরে খাবো, খেয়ে ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে আরেকটা ব্লগ আসবে পয়লা বৈশাখের সন্ধেবেলাটা, মানে সন্ধেবেলা আমাদের কোথাও যাওয়ার আছে, সে কোথায় যাচ্ছি সবটাই ওই নেক্সট ব্লগের মধ্যে থাকবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।